আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি শুরু করতেছি বিকেলের সুন্দর মুহূর্ত দিয়ে। যেহেতু এতদিন বৃষ্টি ছিল আর চারিপাশে অনেক সুন্দর লাগতেছে, সবুজ আর সবুজ। এর আগেও কিন্তু অনেক গরম পড়েছিল আর প্রচুর ধুলাবালি, সেজন্য এখন সুন্দর লাগতেছে বৃষ্টি পড়াতে। আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো সেদিন আমরা সিলেটে বেড়াতে গিয়েছিলাম আর সেখান থেকে আমরা কি এনেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। সিলেটে বেড়াতে যাওয়ার পর আমাদের এক আত্মীয় বাসায় গিয়েছিলাম, ওখান থেকেও কিছু জিনিস এনেছি। আর এই যে এগুলো জাফলং থেকে কিনে এনেছি, এখানে এক বক্স চকলেট। আর ওখানে কিন্তু জিনিসের অনেক দাম, সেজন্য অল্প করে এনেছি, যেহেতু ছোট বাচ্চা আছে সেজন্য। এই যে এক বক্স চকলেট আর আচার। আর এখানে কিন্তু অনেকগুলোই ছিল চকলেটের প্যাকেট। তা আমি আপনাদেরকে বের করে দেখাচ্ছি চকলেটগুলো কেমন। এরপরে এখান থেকে এই যে বাসমতি চাউল এনেছি 2 প্যাকেট। এগুলো হচ্ছে ইন্ডিয়ান ফরচুন রাইস, যেটা আমরা অনেকে চিনি। তো ইন্ডিয়া যেহেতু কাছে সিলেট থেকে, আর ওদিকে বিক্রি করে, তো ওখান থেকে নিয়ে আসছি 2 প্যাকেট বাসমতি চাউল। এরপরে একটা চা পাতার প্যাকেট। আর এই চাগুলো রং চায়ের মতো করে বানিয়ে খেতে হয়, খুবই মজা ছিল রং চায়ের পাতাগুলো। আমরা চা বানিয়ে খেয়েছিলাম। তো আমরা ওখান থেকে, উনি জোর করতেছে, দোকানদার বলতেছে 1 প্যাকেট কিনে নেওয়ার জন্য, সেজন্য 1 প্যাকেট আনলাম। এরপর আমি একটা সিলেট থেকে যে শিলপাথর এনেছি, যেখানে গিয়েছিলাম জাফলং। তো স্মৃতি হিসেবে এটা সাজিয়ে রাখবো। আর আমরা ওখানে এই যে মালাই চা খেয়েছি। তা আমার কাছে মাটির জিনিস বরাবরই সবসময় ভালো লাগে, আপনারা হয়তো জানেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন। আমার বাসায় মাটির জিনিস আছে, তো অনেক সুন্দর লাগতেছে। এই যে মাটির ছোট পাতিলগুলো আমি এগুলি নিয়ে আসছি চা খাওয়ার পরে। আর আমরা যে আত্মীয়র বাসায় গিয়েছিলাম ওইখানে গ্রাম দেশ, ওইখান থেকে আমরা এই যে দুধ এনেছি। এখানে 5 লিটার দুধ আর একদম খাঁটি। বাসায় তো সব সময় লাগে, এখান থেকে কিনি প্যাকেটের। তো ওখানে যেহেতু একদম ফ্রেশ পাওয়া গিয়েছে, তো আমরা 5 লিটার এনেছি আর এগুলি জাল করে নিয়েছি আমি। এরপরে ঠান্ডা করে আমি বোতলে ভরে ডিপ ফ্রিজে রেখে দিব। আর এই যে আচার। তো এগুলি যাই হোক, আরেকটা হাঁস এনেছি, হাঁসটা ভিডিও করেছিলাম, অবশ্যই কেটে গিয়েছে। তো আমি আজকে হাঁসটা রান্না করব। আর দেশি হাঁস ওইখানে যেহেতু পাওয়া যায়, তো আমি অফ ক্যামেরাতে যে এগুলি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর হাঁসটা যাদের থেকে কিনে এনেছি ওরাই পরিষ্কার করে দিয়েছে জবাই করে। তো আমরা ডিপ ফ্রিজে রেখে আইস করে এরপরে নিয়ে আসছি। আর আমি সকালবেলা পরিষ্কার করে ধুয়ে কেটে এরপরে রান্না করে নিব এখন। তো আজকে বাসমতি চাউলের ভাত রান্না করব। তো এখানে আমি 1 প্যাকেট নিয়ে নিচ্ছি। সবটা রান্না করব না, কিছুটা রান্না করব। আর চাউলগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়, তো আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিব ধুয়ে। আর অন্যদিকে আমার মশলাটা একদম কষানো হয়ে গিয়েছে। আর এখানে সব ধরনের মশলা দিয়েছি। হাঁসের মাংসতে একটু মশলা বেশি দিলে কিন্তু অনেক টেস্ট আসে। তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি।
এই যে মশলার তেলটা একদম উপরে ভেসে আসছে। আর এখানে আমি একটা স্টার অ্যানেক্স দিয়েছি, মশলাতে দিয়ে দিলাম। এরপর আমি হাঁসগুলো দিয়ে দিচ্ছি, হাঁসের মাংসগুলো। আর মাংসটা আমি ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। আমি কিন্তু এখনও এখানে কোনো পানি দিব না। আর হাঁসের চামড়া নিলে খুবই ভালো। আর অন্যদিকে আমি ভাত রান্না করার জন্য গরম পানি বসিয়ে দিয়েছি। এই যে পানিটা ফুটে উঠলে আমি চাউল ধুয়ে এখানে দিয়ে দিব। তো আমার এই যে মাংসটা কষানো হয়ে গিয়েছে, আর পানি বেরিয়েছে অনেকটাই হাঁসের মাংস থেকে। যেহেতু আমার হাজব্যান্ড হাঁসের মাংস অনেক পছন্দ করে, আমিও, তো সেজন্য এই যে হাঁস নিয়ে আসছি গ্রাম থেকে। আর এখানে কিনতেও পাওয়া যায়, তো ভাবলাম এখানেগুলো অনেক সময় ফার্মের মতো পাওয়া যায়, ব্রয়লারের মুরগির মতো মনে হচ্ছে, সেজন্য আমি গ্রাম থেকে নিয়ে আসছি। এখানে তো অনেক ভালো হাঁস পাওয়া যায় গ্রামে, যেহেতু অনেকে পালে। তো এদিকে পানি ফুটে গেছে, আর আমি চাউলগুলো ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখছিলাম, বাসমতি চাউলগুলো। এই যে আর এখানে একটু লবণ দিয়ে দিলে ভালো। আর সেদিন আমি যে মশলাটা বানিয়েছিলাম মাংসতে দেওয়ার জন্য, এখানে সব ধরনের মশলা দিয়ে আমি এই বিরিয়ানি মশলাটা বানিয়েছি। আমি সরিষার তেল আর সয়াবিন তেল দুটোই দিয়ে হাঁসের মাংসটা রান্না করে নিচ্ছি। সরিষার তেল দিলে হয় কি অনেকটা ভালো লাগে হাঁসের মাংসে। সরিষার তেলের পরিমাণটা আমি বেশি দিয়েছি, আর সয়াবিন তেলটা কম দিয়েছি। যাই হোক, আমি অফ ক্যামেরাতে রান্না করে নিব। তো এই যে আমার রান্নাবান্না শেষ, আর হাঁসের মাংসটা ভালো করে কষিয়ে এরপরে ঝোলের পানি দিয়ে দিয়েছি। তো কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। আর এই যে ভাত, তো দুপুরে খাওয়া দাওয়া করব। আর আমি রান্না শেষ করে অফ ক্যামেরাতে যে এদিকে একটা পুডিং বসিয়ে দিয়েছি, যেহেতু পুডিং হতে অনেক সময় লাগে, তো পুডিংটা একটু পরে আমি নামিয়ে নেব, হয়ে গিয়েছে। আর উপরের দিক দিয়ে কালো দেখা যাচ্ছে, এটা হচ্ছে চিনির ক্যারামেল। যাই হোক, এখন দুপুরে খাওয়া দাওয়া করব। তো বাসমতি চাউল, ভাত আর হাঁসের মাংস দুপুরের খাবার। আর হাঁসের মাংসটা কিন্তু অনেক মজা হয়েছে। আর হাঁসের মাংস গরমে খাওয়া যায় না, যেহেতু বৃষ্টি পড়তেছে সেজন্য হাঁসের মাংস রান্না করেছি। তো এখন দুপুরে খাওয়া দাওয়া করব। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করছি আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। যে সকল আপু ভাইয়ারা এবং সাধারণ দর্শক যারা আমার ভিডিওটা দেখেন এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো দুপুরে খাওয়া দাওয়ার পর এরপরে বিকেলবেলা আবারও ক্যামেরাটা অন করলাম। আর এরই মাঝে পুডিংটাও ঠান্ডা হয়ে গিয়েছে, আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। আর অনেক ভালো হয়েছে খেতে পুডিংটা। যাই হোক, এখান থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য মন থেকে দোয়া রইল। দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। আল্লাহ হাফেজ।